আমি জানি না কবে থেকে এখানে আছি। ঘরটা খুব বড় নয়, আবার খুব ছোটও নয়। একটা জানালা আছে, কিন্তু সেটা কখনো খোলে না। আমার জানা নেই সেই জানালার পেছনে কি রয়েছে। একটা দরজাও আছে, অজানা কোনো এক বস্তু দিয়ে তৈরি, কিন্তু সেটাও তালাবন্ধ। কখনো খোলার চেষ্টা করে দেখিনি। আর আমি আমি একজন সাধারণ ন্যারেটর বা কথক, যার কাজ কেবলমাত্র গল্প বলা। কারণ এ ঘরে বসে থাকলে সময় থামে না, থেমে যায় শুধু মানুষগুলো। যেহেতু আমি একজন অতি সাধারণ কথক মাত্র, তাই আসুন আপনাদেরকে কিছু গল্প শোনাই। আমার প্রথম গল্পটির নাম ঘড়ির কাঁটা। ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু আপনারা। একবার এক লোক ছিল যে সবসময় বলতো তার কাছে সময় নেই, সময় নেই। তার হাতে সবসময় একটা দামি ঘড়ি থাকতো, যাতে কেবলমাত্র সময় দেখা যেত। কিন্তু তার মায়ের সাথে বসে চা খাবার সময় তার কখনোই ছিল না। তার ফোনে তার বন্ধুদের কল আসতো, কিন্তু সেই কল ধরার সময় তার কখনোই হয়ে ওঠেনি। এমনকি তার নিজের কথা ভাবার সময়টুকুও কখনোই ছিল না তার। একদিন ঘড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সেটা নিয়ে মেকানিকের কাছে গেলে মেকানিক বলে, ঘড়িটি ঠিক করা যাবে, কিন্তু আপনি যে সমস্ত মুহূর্তগুলি হারিয়ে ফেলেছেন সেগুলি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপর আমি ঘরের দেয়ালের দিকে তাকিয়ে হাসছি, কারণ আমার কাছে ঘড়ি নেই সময় দেখবার জন্য। কিন্তু সময়, সেটা অনবরত সমাপ্ত হয়ে চলেছে। আমার দ্বিতীয় গল্পের নাম আয়নার মানুষ। একদিন এক মেয়ে ছিল যে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করত, আমি কি সুন্দর? আমি কি যথেষ্ট ভালো? লোকজন আমাকে নিয়ে কি ভাববে? সে নিজের মতো বাঁচত না, সবসময় অন্যের চোখ নিয়ে নিজেকে দেখত। একদিন আয়নাটি ভেঙে গেল। সে প্রথমবার নিজের মুখ না দেখে নিজের মনটার দিকে তাকালো। আর সে এতদিন পর বুঝতে পারল সে এতদিন একটা আয়নার ভেতরেই বন্দি ছিল। আর এই গল্পটা বলার পর আমি নিজের দিকে তাকাই। আমার ঘরে আয়না নেই, তবু আমি নিজেকে দেখতে পাই এই চার দেয়ালের মাঝখানে। এবার আসি আমার তৃতীয় গল্পে। গল্পের নাম শেষ চিঠিটা। এক বাবা, যে কিনা তার ছেলেকে কখনো বলেননি আমি তোমাকে ভালোবাসি। সে ভাবতো ভালোবাসা বলা লাগে না, দেখালেই হয়। কিন্তু দেখানোর আগেই তিনি পরলোক গমন করেন। কিছু বছর পরে ছেলে এক পুরনো চিঠি পায়, যেখানে লেখা ছিল, বলতে পারিনি, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। ছেলেটা কাঁদছিল চিঠিটি পড়ে।
কারণ কিছু কথা সময় থাকতে না বললে চিঠিতেই রয়ে যায়, আর যে চিঠি পরবর্তীকালে হারিয়ে যেতে পারে। আমি এই গল্প বলার পর কথা বলা বন্ধ করে দিই কিছুক্ষণ, কারণ আমার কথা শোনার মতো এ ঘরে কেউ নেই। এবার শেষ গল্পটা বলি। এই ঘরটা আসলে কোনো জেল নয়, এই ঘরটা আমি নিজেই বানিয়েছি, ভয় দিয়ে বানানো, আমার অতীত দিয়ে বানানো। লোকে কি বলবে না বলবে সেই ভয় দিয়ে বানানো। আমি বাইরে বেরোই না, কারণ আমি নিজেকেই বিশ্বাস করতে পারি না। আমি অপেক্ষা করি কেউ আসবে, এসে সেই অজানা বস্তু দিয়ে তৈরি দরজাটি খুলে দেবে। কিন্তু সত্যিটা হলো, এই দরজার বাইরে কোনো তালা নেই, তালা আছে ভেতরে। আমার হাতেই চাবি, কিন্তু আমি এতদিন গল্প বলতে বলতে যে হাঁটতেই ভুলে গেছি। আসলে অনেকেই বন্দি, আমরা অনেকেই বন্দি, কিন্তু কোনো ঘরে নয়, নিজের মাথার ভেতরে। ভয়ে বন্দি, অজুহাতে বন্দি, অতীতে বন্দি। আমরা গল্প শুনি, ভিডিও দেখি, একের পর এক রিল স্ক্রোল করি, কারণ নিজের জীবনের দরজাটা খুলতে সাহস লাগে। সেই সাহস আমাদের মধ্যে নেই। কিন্তু একদিন যদি বোঝো তোমার ঘরের দরজাটা ভেতর থেকেই খুলে যায়, তাহলে আর ন্যারেটর লাগবে না, বা আমার মতো কথক লাগবে না। তুমিই হয়ে যাবে নিজের গল্পের প্রধান চরিত্র।